ইসকনের সদস্যরা প্রকাশ্যে ওই যে চিন্ময় কৃষ্ণ দাস যে গ্রেফতার হয়েছে, তার এক বক্তব্য শুনলাম, সে চট্টগ্রামে বিরাট মজলিসে বক্তব্য দিয়ে বলছে, হে হিন্দু জনগোষ্ঠীরা, তোমরা বেশি বেশি সন্তান জন্ম দাও, যাতে করে হিন্দুত্ববাদ কায়েম করা যায়, সংখ্যার আধিক্যে বেরিয়ে যাওয়া যায়। আপনারা আন্দাজ করেন, হিন্দুরা প্রকাশ্যে সন্তান বেশি জন্ম দিয়ে এই দেশে হিন্দুত্ববাদ কায়েম করতে চায়, আর সেই ক্ষেত্রে আমাদের গ্রামগঞ্জে এনজিও সংস্থার লোকেরা আমাদেরকে প্রেসক্রিপশন দিয়ে যাচ্ছে, আপনারা সন্তান একটা করে নেন। আসলেই তো নারী দেহ সুরক্ষা দেওয়া এদের উদ্দেশ্য নয়, জন্ম নিয়ন্ত্রণ করাও এদের উদ্দেশ্য নয়, এদের উদ্দেশ্য হচ্ছে মুসলমানদের আধিপত্য নষ্ট করা। কত প্রকার চক্রান্ত যে দেশে আছে আপনারা কল্পনা করতে পারবেন না। এই যে বৃহত্তর ইত্তিফাকুল উলামা, বৃহত্তর মুমিন শাহী, উলামাদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম যদি এই রাষ্ট্রে না থাকতো, তাহলে এই রাষ্ট্রকে আরো বহু বছর আগে শিয়াল কুকুরের মতো তারা কামড়ায় খেয়ে ফেলত। আলেমদের ঐক্যবদ্ধ সিদ্ধান্তের কারণে এদেশে তারা নাক ডোবাতে পারে না। কারণ উলামা বিরোধী হোক, ইসলাম বিরোধী হোক আর রাষ্ট্র বিরোধী হোক, যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে সর্বপ্রথম আলেমরাই রুখে দাঁড়িয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা জোরে বলেন? খয়রুল কালামি মা কাল্লা ওয়া দাল্লা, শ্রেষ্ঠ কথা সেটা হয় যে সংখ্যায় কম হয় কিন্তু অর্থ অনেক বোঝায়। আমরা আজকে এমন একটা সময় এখানে বসে ওয়াজ মাহফিলের আয়োজন করে আপনাদের সামনে কথা বলছি, যে সময় বাংলাদেশের ইসলাম, মুসলমান, এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সব কিছুই হুমকির মুখে। আমরা ঠান্ডা মাথায় একবার জাঁকজমক পোশাক পরে বসে আছি না, মনে হচ্ছে রাষ্ট্রে কিছুই হচ্ছে না, কিন্তু বিষয়টা কি এরকম? ইতিমধ্যে বাংলাদেশের সীমানার মধ্যে উগ্র হিন্দুত্ববাদী ভারতের ইসকনের সদস্যরা বিনা ভিসায় বিজিবি সদস্যদেরকে ধাক্কায় পেছনে ফেলে বাংলাদেশে ঢুকে পড়ার প্রচেষ্টা চালাচ্ছে। এমনকি তারা অলরেডি বাংলাদেশের একাংশের একটা ম্যাপ, চট্টগ্রাম অঞ্চলে ভিন্ন একটা ম্যাপ এঁকেছে যে এটা আমাদের। বাংলাদেশের সাথে ভারতের মুসলমান কিংবা ভারতের সাধারণ নাগরিকদের সাথে আমাদের কোনো দূরত্ব নেই, কিন্তু আমরা ভারত বিরোধী নই, আমরা হচ্ছি ভারতের আগ্রাসন বিরোধী। কথা বলতে হবে, ঠিক কিনা বলুন? আমরা কি বিরোধী? আগ্রাসন বিরোধী। আমরা এই দেশের সাধারণ হিন্দুদের বিরোধী নই। তারা কাদের বিরোধী? হিন্দুত্ববাদের বিরোধী, এবং যারা হিন্দুত্ববাদ মুসলিম দেশে কায়েম করতে চায় আমরা তাদের বিরোধী। আমরা শান্তিকামী হিন্দুদের বিরোধী কখনোই ছিলাম না। ইসলাম কোনোদিন শান্তিকামী হিন্দুদের বিরোধ নয়। এমনকি ওরা তো মসজিদ ভেঙে মন্দির নির্মাণ করার দৃশ্যটা দেখিয়েছে পৃথিবীতে। আমাদের জিহাদের আহকামাতের মধ্যে রয়েছে, মুসলিমরা যদি অমুসলিমদের দেশে যুদ্ধ করে, জিহাদও করে, এরপরেও অমুসলিমদের ধর্মীয় উপাসনায় তারা হাত দেবে না। ফসলদার গাছ, ফসলদার ক্ষেতকে তারা নষ্ট করবে না, ফলদার বৃক্ষ তারা কাটবে না, নারী শিশুদেরকে হত্যা করবে না, বৃদ্ধদের গায়ে হাত তুলবে না, সরাসরি সশস্ত্র যোদ্ধা যারা তাদের বিরুদ্ধে মোকাবেলা করবে। ইসলামের জিহাদ আর এই পৃথিবীতে হয়ে আসা আধিপত্য বিস্তারের জন্য যুদ্ধ, এটা কোনোদিন এক নয়। কিন্তু আফসোস এবং পরিতাপের বিষয় হচ্ছে, গোটা পৃথিবীতে মেসেজ দেওয়া হয়েছে, জিহাদকে বানিয়ে দেওয়া হয়েছে সন্ত্রাসবাদ, আর আগ্রাসনকে গোটা বিশ্বের মধ্যে তারা যে ক্ষমতার আধিপত্য করছে, আগ্রাসন চালাচ্ছে, এটাকে তার জঙ্গিবাদ দমন, মানবতার বিরুদ্ধে যারা কাজ করে তাদেরকে দমন করছে, এই ধরনের সংজ্ঞা দিয়ে দিয়ে গোটা দুনিয়ার মধ্যে মুসলিম নিধনের এক ষড়যন্ত্র চলছে। কথা বলেন, ঠিক কিনা বলেন? আমাদেরকে এনজিও ঢুকিয়ে ঢুকিয়ে গ্রামে গঞ্জে মহিলাদেরকে শোনানো হয়, বাচ্চা সর্বোচ্চ 2টা নেবেন, একটা নিলেই যথেষ্ট, ঠিক কিনা? এগুলো আমাদেরকে বোঝানো হয় না। পক্ষান্তরে ইসকনের সদস্যরা প্রকাশ্যে ওই যে চিন্ময় কৃষ্ণ দাস যে গ্রেফতার হয়েছে, তার এক বক্তব্য শুনলাম, সে চট্টগ্রামে বিরাট মজলিসে বক্তব্য দিয়ে বলছে, হে হিন্দু জনগোষ্ঠীরা, তোমরা বেশি বেশি সন্তান জন্ম দাও, যাতে করে হিন্দুত্ববাদ কায়েম করা যায়, সংখ্যার আধিক্যে বেরিয়ে যাওয়া যায়। আপনারা আন্দাজ করেন,
হিন্দুরা প্রকাশ্যে সন্তান বেশি জন্ম দিয়ে এই দেশে হিন্দুত্ববাদ কায়েম করতে চায়, আর সেই ক্ষেত্রে আমাদের গ্রামগঞ্জে এনজিও সংস্থার লোকেরা আমাদেরকে প্রেসক্রিপশন দিয়ে যাচ্ছে আপনারা সন্তান একটা করে নেন। আসলেই তো নারী দেহ সুরক্ষা দেওয়া এদের উদ্দেশ্য নয়, জন্ম নিয়ন্ত্রণ করাও এদের উদ্দেশ্য নয়, এদের উদ্দেশ্য হচ্ছে মুসলমানদের আধিপত্য নষ্ট করা। কত প্রকার চক্রান্ত যে দেশে আছে আপনারা কল্পনা করতে পারবেন না। এই যে বৃহত্তর ইত্তিফাকুল উলামা, বৃহত্তর মুমিন শাহী, উলামাদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম যদি এই রাষ্ট্রে না থাকতো, তাহলে এই রাষ্ট্রকে আরো বহু বছর আগে শিয়াল কুকুরের মতো তারা কামড়ায় খেয়ে ফেলত। আলেমদের ঐক্যবদ্ধ সিদ্ধান্তের কারণে এদেশে তারা নাক ডোবাতে পারে না। কারণ উলামা বিরোধী হোক, ইসলাম বিরোধী হোক আর রাষ্ট্র বিরোধী হোক, যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে সর্বপ্রথম আলেমরাই রুখে দাঁড়িয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা জোরে বলেন? এই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আলেমরা যে পরিমাণ জেল খেটেছে, জরিমানা দিয়েছে, বাংলাদেশের ইতিহাসে কোনো সম্প্রদায়ের কোনো গোষ্ঠীর লোকেরা এত মাজলুম হয় নাই এই রাষ্ট্রের জন্য আলেমরা যত বেশি মাজলুম হয়েছে। কথা বলেন। ইসকন এরা বাংলাদেশে শুধু মুসলমানদের দুশ্মন না, এটা এই রাষ্ট্রেরই দুশ্মন। এরা স্বাধীনতারই দুশ্মন, আমাদের সার্বভৌমত্বের দুশ্মন। এরা প্রকাশ্যে বলে বলেছে যে চট্টগ্রাম এদেরকে দিয়ে ফেলতে। পাগলের মাথা নষ্ট হয়ে গেছে। এরা মনে করে যে ভারত আমাদের বিরাট রাষ্ট্র, এদেরকে তুলি মেরে উড়াই দেওয়া যাবে। কিন্তু এ কথা এরা আন্দাজ করে না যে পাকিস্তানের বিরুদ্ধে যে আমরা যখন লড়াই করেছিলাম, তখন কিন্তু এই জাতি মোটামুটি নিরস্ত্রই ছিল, নিরস্ত্র ট্রেনিং প্রাপ্ত লোক ছিল না। একেবারে গ্রামগঞ্জের খেটে খাওয়া মানুষগুলো হাতে অস্ত্র ধারণ করেছিল। মাত্র 7 কোটি মানুষ যদি আধিপত্যবাদীদের বিরুদ্ধে নিজেরা অস্ত্র হাতে তুলে নিয়ে লড়াই করতে পারে, এখন আমাদের সংখ্যা 20 কোটি ছাড়িয়েছে। বাংলাদেশের কোনো সাধারণ নাগরিক নাই, আমরা সকলে যোদ্ধা হতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, ইসলাম এবং মুসলমানিত্ব টিকায় রাখার জন্য যদি জিহাদের ডাক আসে, প্রস্তুত আছেন কারা কারা? দোহাত দেখতে চান। আল্লাহ পাক যেন সকলকে কবুল করে, জোরে করে আমিন। আপনাদেরকে আরেকটা কথা বলি, আমরা কথায় কথায় বলি না আমরা জান দিতে প্রস্তুত, জান দিতে প্রস্তুত, জান দিতে প্রস্তুত। এই কথার একটু পরিবর্তন হওয়া দরকার। এটা কেমন যেন আমরা নিজেকে দুর্বল করে ফেলতেছি, জান শুধু দিতে এসছি। কোরআন শুধু জান দিতে বলে নাই, কোরআন জান আগে নিতে বলেছে, পরে দিতে বলেছে। কোরআন মাজিদ থেকে একটা আয়াত থেকে রেফারেন্স শোনা আপনাদেরকে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। নিশ্চয় আমি আল্লাহ তাআলা খরিদ করে নিয়েছি মুমিন বান্দাদের কাছ থেকে তাদের জান এবং তাদের মাল। বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে তাদেরকে আমি জান্নাত দিয়েছি। জানমাল খরিদ করার নিজামটা কি, সিস্টেমটাকে আল্লাহ বলে দিচ্ছেন। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, মুমিন বান্দারা লড়বে আমি আল্লাহর পথে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, এরপরে তারা মারবে এবং প্রয়োজনে তারা মরবে। তাহলে মরে যাওয়ার কথা বলার আগে আল্লাহ পাক মারার কথা বলেছেন। জোরে বলেন ঠিক কিনা? শুধু মরতে বলেন না আল্লাহ যে বাতিল্লাহ তোদেরকে শুধু মারবে, তোদেরকে জবাই করবে আর তোরা চুপচাপ বসে সুবহানাল্লাহ জিকির করবি। আল্লাহ কোরআনে কোথাও বলেন নাই। কোরআন মাজিদ আল্লাহ বলেছেন, ওয়া আইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। আল্লাহ বলেছেন সামর্থ্য অনুযায়ী তোমরা শক্তি সঞ্চার করো। আইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইল, আগে ছিল ঘোড়া, জিহাদের অস্ত্র পাথে, এই জন্য আল্লাহ ঘোড়া প্রস্তুত করতে বলেছিলেন। বর্তমানে এটাকে বলতে হবে তোমরা মিসাইল প্রস্তুত করো। ঠিক কিনা বলুন? আওয়াজ নাই কেন আপনাদের? আমাদের হাতে অস্ত্র থাকলে আমাদেরকে জঙ্গি বলে। আচ্ছা, আমাদের মসজিদে কি কোনো অস্ত্র আছে? কিন্তু রাখার দরকার আছে। এই যে মসজিদের সামনে মেহরাব আছে না ভাই? আওয়াজ দিয়ে বলেন।
মেহরাবের কাজ কি? ইমাম সাহেব বসে শুধু সুবহানাল্লাহ বলবে? মেহরাব শব্দের অর্থ কি বলেন? মেহরাব হারমোন থেকে এসছে। মেহরাব মানে হচ্ছে অস্ত্রের কারখানা, অস্ত্রের গুদাম, যেখানে অস্ত্র রাখবেন, অস্ত্র রাখা জায়গা। মুসলিমদেরকে এমন ভাবে জিহাদ থেকে বিমুখ করা হয়েছে যে অস্ত্র, তলোয়ার, জিহাদ, জীবন দেওয়া, জীবন নেওয়া, এগুলো আলোচনা করাও যেন একটা অপরাধ হয়ে দাঁড়িয়েছে। জিহাদ শব্দ বললেই জঙ্গি তকমা লাগিয়ে দেয়। অথচ যে ইসকনের সদস্যদেরকে স্বৈরাচারীরা বিগত 16 বছর লালন করেছে, পালন করেছে, ওদের এক একটা ইসকনের মন্দির মধ্যে ঢুকলে যে পরিমাণ অস্ত্র পাবেন, আপনাদের মনে হবে না এটা কোনো মন্দির, মনে হবে এটা কোনো সেনা ক্যাম্প। অর্থাৎ চিৎকার দিয়ে বলেন, ঠিক কিনা বলেন? এক একটা ইসকনের সদস্যদের হাতে এত পরিমাণ অস্ত্র আছে। অথচ যেই মুসলমানদের ইতিহাস, ঐতিহ্য হচ্ছে জিহাদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য দিন প্রতিষ্ঠার জন্য 27টা যুদ্ধের সেনাপতি হয়েছিলেন, অজস্র যুদ্ধের পরিচালক তিনি নিজেই ছিলেন। কারণ এই পৃথিবীতে ওয়াজ নসিহত দিয়ে যদি সব ভালো হয়ে যেত, আর জিকির দিয়ে যদি সকল সমস্যার সমাধান হয়ে যেত, কসম আল্লাহর, আল্লাহ নবীর দান মুবারক শহীদ করতে হতো না। এখন আমরা আলেমরা হয়ে গেছি স্বার্থবাদী। আমাদের অবস্থা এমন হয়েছে, এমন কথা বলতে হবে যে কথা বললে সবাই খুশি। কথা বলতে এমন একটা নিজাম হয়ে গেছে, এমন কথা বলতে হবে যে কথা বললে সবাই খুশি। এমন কথা বলা যাবে না যেটা বললে সবাই কষ্ট পায়। কিছু কিছু লোক তো এমন আছে, যদি জিজ্ঞেস করি ভাই এত কিছু হয়ে যাচ্ছে আপনি কিছু বলেন না, বলে হিকমা অবলম্বন করছে। আরে বাবা, উনি করছেন ভণ্ডামি, নাম দিয়েছে হিকমা। তো কোন হিকমা আপনি অবলম্বন করলেন? আপনি এমন কোন হিকমা অবলম্বন করলেন? আপনি হিকমত শিখেছেন কার কাছ থেকে? এই হিকমত তো আল্লাহ রসুল শিখান নাই। এই পৃথিবীর জন্য আল্লাহ নবীর চাইতে বড় মডেল আর কেউ আছে? চিৎকার দিয়া বলেন, আছে? আপনি তো হিকমা অবলম্বন করেন নাই, আপনি নিফাকি অবলম্বন করেছেন। আপনি মুনাফিকি ঢাকার জন্য হিকমা তকমা লাগিয়ে দিয়েছেন। আমি হিকমতের মধ্যে আছি। কোন হিকমত মধ্যে আপনি আছেন? একজন মুসলমানকে প্রকাশ্যে জবাই করা হয়, আপনি আলেম হয়ে কোনো কথা বলেন না। এটা পৃথিবীর কোন হিকমতে আছে? কোরআনের বিরুদ্ধে আইন চলে যায়, আপনি আওয়াজ তোলেন না। এটা কোন আইনে আছে? মুসলিমদের আধিপত্যকে নষ্ট করা হচ্ছে, স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির মুখে আপনি কোনো কথা বলেন না। কেন? যদি আবার রাম বামরা নারাজ হয়ে যায়, যদি ভারত আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, ভারত সরকার আমার প্রতি নারাজ হয়ে যায়, আপনি চুপ থাকতেছেন। কসম আল্লাহর, এই হিকমত আল্লাহর নবী শেখাননি। এই হিকমত যদি আল্লাহর নবী গ্রহণ করতেন তাহলে রাসূলুল্লাহকে হিজরত করতে হতো না। কথা বলেন। যদি এই হিকমত আল্লাহর নবী গ্রহণ করতেন, যেই হিকমত বর্তমান সময়ের কিছু কিছু তথাকথিত আলেমরা গ্রহণ করছে, ওই হিকমত যদি নবীজি গ্রহণ করতেন তাহলে আমার নবীকে দেশ ছেড়ে পালাতে হতো না। আল্লাহর নবীর দান মুবারক শাহাদাত বরণ করার কোনো প্রয়োজন ছিল না, রক্তাক্ত হওয়ার কোনো দরকার ছিল না। লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম বিশ্ব পরিমণ্ডলে দেশ থেকে আচ্ছা ঠিক আছে, লাইন দিয়ে দেন। ও আচ্ছা, এই জন্য আওয়াজ প্রবলেম করতেছিল, মানে আপনার পাচ্ছিল না তো, কারেন্ট ফ্রিকুয়েন্সি পাচ্ছিল না ঠিক মতো। আমি যেন ভাবতেছিলাম আওয়াজ এত খারাপ কেন। একটা আওয়াজ এখন ক্লিয়ার করেন। এখন বিদ্যুৎ চলে আসছে, এখন তো আপনি এগুলো সব বলে দিতে পারেন। এগুলো আমার হাতে সময় ছিল না, বিদে আপনাদেরকে কিছুই বলি নাই। কি মাইক ঠিক করবো না কথা বলবো? তাহলে আমি এভাবে কথা কখনোই বলিনি। আগে মাইক ঠিক করি, এরপরে কথা বলবো। ভাইরা, তাহলে হিকমতের নামে চুপ থাকার কোনো সুযোগ আছে? কথা বলেন আপনারা। হিকমতের নামে চুপ থাকার, অন্যায় মেনে নেওয়ার, বরদাস্ত করার কি কোনো ফর্মুলা কোরআন হাদিসে আছে? নাই। বরং কোরআন হাদিসে কি আছে শুনুন। কোরআন সুন্নাহর মধ্যে আছে, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। চোখের সামনে যদি অন্যায় কিছু দেখো, ক্ষমতা থাকলে হাত দিয়ে প্রতিবাদ জানাও, হাত দিয়ে সেটাকে তছনছ করে দাও, ভেঙে দাও। ফাইল্লাম ইয়াস্তাতি, যদি হাত দিয়ে করার ক্ষমতা না থাকে, ফাবিলিসানি, মুখ দিয়ে বলো। মুখ দিয়েও যদি প্রতিবাদ জানাতে না পারো, ফাবিকালবিহি, অন্তর দিয়া পরিকল্পনা আটো। অনেকে এখানে তর্জমা করে অন্তর দিয়ে ঘৃণা করো না, এটা ভুল তর্জমা। অন্তর দিয়ে ঘৃণা করার কথা কোথাও লেখা নাই।
অন্তরে পরিকল্পনা আনতে হবে এটাকে ধ্বংস করার জন্য। অন্তরে যদি পরিকল্পনা আনে, এটা হচ্ছে ওয়াদালিকা আদআফুল ঈমান, এটা হচ্ছে ঈমানের মধ্যে সবচেয়ে দুর্বলতম স্টেজ। ওয়ালাইসা ওয়ারাআ যালিকা হাববাতু খারদালিন মিনাল ঈমান, এরপরে ঈমানের আর সরিষা দানাও বাকি থাকে না। এত বড় জুলুম নির্যাতন, এত নিষ্পেষণ দেখার পরেও যদি কোনো মুসলমানের অন্তরের মধ্যে সামান্যতম পরিবর্তনে আশা না জাগে, কসম আল্লাহ, বুঝতে হবে তার মধ্যে ঈমানের সরিষা দানাওয়ার বাকি নাই। বিগত বছরগুলোতে এই দেশে আলেমদের উপর যে পরিমাণ টর্চার হয়েছে, যে পরিমাণ নির্যাতন হয়েছে, যে পরিমাণ কষ্ট এই দেশের মুসলিম আলেমদেরকে দেওয়া হয়েছে, আপনারা একটু চিন্তা করেন আলেমদেরকে কেমন অপমান করা হয়েছে। ফাঁসির কন্ডেম সেলের মধ্যে আলেমদেরকে বন্দী করে রাখা হয়েছে বিনা অপরাধে। কথা বলেন, বিনা অপরাধে আলেমদেরকে ফাঁসির কন্ডেম সেলে রাখা হয়েছে। সাধারণ ফাঁসির আসামিরা মাঠ পর্যায়ে একটু ঘোরাফেরা করতে পারে, কিন্তু আলেমদেরকে ঘোরার সুযোগ দেওয়া হয় নাই। সপ্তাহে 15 দিন, মাসে একবার পরিবারের সাথে সাধারণ চোর, বাটপার, সন্ত্রাস, গুন্ডা, মাস্তান পরিবারের সাথে মোবাইলে কথা বলতে পারে, আলেমদেরকে পরিবারের সাথে কথা পর্যন্ত বলতে দেওয়া হয় নাই। আলেম বেঁচে আছে না মরে গেছে এটা বাহিরে জানতে দেওয়া হয় নাই। কি অপরাধ ছিল আলেমদের? তারা কি করেছিল? 16 বছরের ইতিহাসে 93 বিলিয়ন মার্কিন ডলার বর্তমান সরকারের জরিপ অনুযায়ী বিদেশে পাচার হয়েছে। যারা বিদেশে টাকা পাচার করেছে ওই তালিকার মধ্যে একজন আলেমের নাম আছে। একটু জুড়ে বলেন। শত শত মানুষকে খুন করা হয়েছে, রাষ্ট্রে গুম করা হয়েছে। খুন এবং গুম যারা করেছে ওই সমস্ত অপরাধ চক্রের সাথে একজন আলেমের নাম আছে। আরো জুড়ে বলেন। রাষ্ট্রদ্রোহিতার মতো কোন অপরাধ কোন আলেম করেছে? বড় আলেমরা কি করেছিল শোনেন। আলেমরা কোরআন শরীফের একটা আয়াতের উপর আমল করেছিল। কোরআনের আয়াতের মধ্যে আছে সূরা মুজাদালার সর্বশেষ আয়াত 28 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার একেবারে শুরুতে আল্লাহ পাক বলেছেন আল্লাহ রাসূলকে সম্বোধন করে, ও নবীজি, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউয়াদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন। আল্লাহ বলছেন নবীজি, লা তাজিদু কওমান, এমন কোন জাতিকে আপনি পাবেন না যারা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আমি আল্লাহর উপর ঈমান আনে, আমার পরকালের উপর যারা ঈমান আনে, এমন কোন ব্যক্তি, ইউয়াদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহ এবং আমার রাসূলের সাথে যারা যুদ্ধ করে, যারা আমি আল্লাহ এবং আমার রাসূলের দুশমন, তাদের সাথে মোহাব্বত রাখবে, হৃদ্যতাপূর্ণ সম্পর্ক রাখবে, এটা কোনোদিন হতে পারে না। ইউয়াদ্দুনা মান হাদ্দাল্লাহ, আল্লাহ রাসূলের সাথে যাদের যুদ্ধ আছে তাদের সাথে কোনো প্রকৃত ঈমানদার ব্যক্তির মোহাব্বত থাকতে পারে? আরো চিৎকার দিয়ে বলেন পারে? আল্লাহ পাক আরো অ্যাডভান্স করে বলেছেন, ওয়ালাউ কানু আবাহুম, খুদাদ্রোহিতার অপরাধ যদি তার বাবাও করে সে বাবাকেও ছাড়বে না। আও আবনাহুম, নিজের সন্তানকেও যদি এই অপরাধে সে অপরাধী পায় সে সন্তানকেও ছাড়বে না। আও ইখওয়ানাহুম, যদি তার ভাই খুদাদ্রোহিতা করে সে ভাইকেও ক্ষমা করবে না। আও আশীরাতাহুম, যদি নৈকট্যপ্রাপ্ত আত্মীয় স্বজন থাকে, নিকটতম আত্মীয় স্বজন যদি খুদাদ্রোহী হয়, রাসূল বিরোধী হয়, ইসলাম বিরোধী হয়, তাদের সাথে ওই ব্যক্তি কোনোদিন হৃদয়ের সম্পর্ক রাখতে পারে না। বক্তব্যটা কার? জোরে বলেন। এবার শোনেন, এদেশের মুসলমানেরা 2021 সালে নরেন্দ্র মোদী এই দেশের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশের মাটিতে তাকে দাওয়াত করে এনে চিফ গেস্ট বানিয়ে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলো স্বৈরাচারী। আলেমরা প্রতিবাদ জানিয়েছে। প্রতিবাদ জানানোর কারণটা কি? এই কুরআন শরীফের আয়াতখানা। কারণ আলেমরা যখন দেখেছে এই নরেন্দ্র মোদী হচ্ছে গুজরাটের সেই কসাই খনি, আমার অসংখ্য মুমিন মুসলমান ভাইদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেছে,
মসজিদের মিনারের উপরের মধ্যে গেরুয়া পতাকা লাগিয়ে দিয়েছে, মসজিদের মিনারকে তারা ভেঙে ঘুরিয়ে দিয়েছিল, এমনকি মসজিদটা পর্যন্ত ভেঙে দিয়ে সেই জায়গায় রাম মন্দির নির্মাণ করেছে। এমনকি এখনো পর্যন্ত আজকের এই দিন পর্যন্ত অসংখ্য ঘটনা এমন আছে মুসলমানদের বাড়িঘর বুলডোজার দিয়ে তারা ভেঙে দিচ্ছে। আমি অন্যরে পর আপনাদের সামনে এখন দেখাতে পারবো, মুসলিমদের মসজিদের সামনে গিয়ে তারা ঢোল বাজানো শুরু করে দিয়েছে, কীর্তন গাওয়া শুরু করে দিয়েছে। মুসলমানদের সামনে মুসলমানদের সাথে এত জুলুম, এত অবিচার, এত নির্যাতন যারা চালায়, আল্লাহর কসম সেই ব্যক্তির সাথে মুসলমানদের কোনো মোহাব্বতের সম্পর্ক থাকতে পারে না। তাকে আপনি বন্ধু কেমনে বানান? তাকে আপনি বন্ধু কি করে বানান? যে নরেন্দ্র মোদী আমার মসজিদ ভেঙে মন্দির বানিয়েছে, আমার স্বাধীনতা নিয়ে সবসময় ছিনিমিনি খেলে, গোটা বাংলাদেশটাকে একটা দাস রাষ্ট্রে তারা পরিণত করেছিল, কথা বলতে হবে ঠিক কিনা? তাদের গোলাম, তাদের পদলেহনকারী স্বৈরাচারী শেখ হাসিনাকে পায়ের জুতা বানিয়ে ওরা পরিধান করে রেখে দিয়েছিল। 16 বছর গোটা জাতিকে তারা মানুষের সামনে, ভারতের সামনে গোলাম রাষ্ট্রে পরিণত করেছিল, কথা বলতে হবে ঠিক কিনা বলেন? আপনি দেশের জন্য যা খুশি তাই বলতে পারতেন, কিন্তু ভারত বিরোধী একটা কথা বললে আপনি গুম হয়ে যাবেন। আবরার ফাহাদকে তারা কেন হত্যা করেছিল, কেন খুন করেছিল ঠান্ডা মাথায়? তার অপরাধ কি ছিল? ভারতের আধিপত্য বিস্তারের বিরুদ্ধে কথা বলেছিল। ইলিয়াস আলীকে কেন গুম করা হয়েছিল? ভারতের আধিপত্য বিস্তারের বিরুদ্ধে কথা বলেছিল। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বাবর সাহেবকে 10টা অস্ত্র মামলায় 17 বছর কেন আটকে রেখেছিল? ভারতের সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সে কথা বলেছিল, কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লামা মাহমুদুল হক হাফিজাহুল্লাহকে 3টা বছর নির্যাতন চালিয়েছে, অপরাধটা কি ছিল? ভারতের সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তিনি কথা বলেছিলেন। রফিকুল ইসলাম মাদানী কি অপরাধ করেছিল? সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কথা বলেছিল। মুফতি সাখওয়াত হোসেন রাজি কি অপরাধ করেছিলেন? সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কথা বলেছিলেন। আজিজুল হক ইসলামাবাদী কি অন্যায় করেছিলেন? জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহি কি অন্যায় করেছিলেন? কোন আলেমকে তারা ছাড়ে নাই। এত আলেমকে যারা নির্যাতন করেছে, এদের সমস্ত মাস্টার মাইন্ড ছিল উপরে, তার কাটার উপরে, কথা বলতে হবে ঠিক কিনা বলেন? তারের বেড়া উপর থেকে প্রেসক্রিপশন দেওয়া হতো, এই দেশে কাকে মারতে হবে, কাকে কাটতে হবে, কাউকে খুন করতে হবে, কাকে গুম করতে হবে, কাকে ধর্ষণের মামলা দিতে হবে, কার জামা কাপড় খুলে জামা কাপড় চেঞ্জ করে হাতের মধ্যে সিগারেট ধরায় দেওয়া হবে। সমস্ত প্রেসক্রিপশন বাস্তবায়ন করা হতো বাংলাদেশে, কিন্তু তৈরি করে দেওয়া হতো ইন্ডিয়া থেকে, রয়ের কাছ থেকে দেওয়া হতো, কথা বলতে হবে ঠিক কিনা? এগুলার বিরুদ্ধে আলেমরা কথা বলেছে, এই জন্য আলেমরা খুব খারাপ হয়ে গিয়েছে। আমি আমার ভাষায় এই জন্য অনেক সময় লোকেরা বলে লেডি ফেরাউন বলে, নব্য আবু জেহেল বলে, নব্য ফেরাউন বলে হাসিনাকে। আমি আমার ভাষায় বলি 100 নমরুদ, 100 কারুন, 100 ফেরাউন, 100 হামান, 100 সাদ্দাম গালাইয়া জমা করলে একটা হাসিনা তৈরি হবে, কথা বলতে হবে ঠিক কিনা বলেন? ফেরাউন এতগুলো আলেম হত্যা করেছিল, কথা বলে না কেন? ফেরাউন আয়নাঘর বানিয়েছিল, নমরুদ আয়নাঘর বানিয়েছিল, বানায় না, হাসিনা বানিয়েছিল। কিছু কিছু লোকেরা বলে আগেই তো ভালো ছিলাম, আহারে কপাল পোড়া, আহারে কপাল পোড়া। আগে কি করে ভালো ছিলেন আপনি? আপনি ভালো ছিলেন কারণ আপনি ছিলেন চোর বাটপার, কথা বলেন, এই জন্য আপনি ভালো ছিলেন। এদেশে আলেমরা তো খারাপ ছিল। আলেমরা কি অবস্থায় ছিল? একটা ওয়াজ মাহফিলে স্টেজে উঠা মাত্র ডান দিকে তাকাইতে হতো, বাম দিকে, সামনে পেছনে কি আছে, কে যেন এসে আমার সামনে থেকে মাইকটা টান দিয়ে নিয়ে যায়, কথা বলেন। চট্টগ্রামে এক মাহফিলে গেলাম, হালি শহরে, ল্যামিনেটিং করে শর্তগুলো লিখে দিয়েছে থানা থেকে, 14টা শর্ত। 14 শর্তের ভিতরে আমাকে ওয়াজ করতে হবে। পাগলা বেটাটা সীমা থাকা দরকার। এর মধ্যে প্রথমতম শর্ত দিয়েছে, আকার ইঙ্গিতেও সরকারের বিরুদ্ধে কোনো বক্তব্য দেওয়া যাবে না, আকার ইঙ্গিতেও দেওয়া যাবে না। এর মানে ওরা জানে, ওরা খুব ভালো করে জানে যে আমরা যে কুকাম করি, এটি ইশারা বললেও আমাদের সব ফাঁস হয়ে যাবে, কথা বলতে হবে ঠিক কিনা বলেন? ওরা খুব ভালো করে জানে যে আমরা যে পরিমাণ ইসলাম বিরোধী কাজ করি, এর হুজুরের যদি ইশারাও মারে আমাদের বলটাও হয়ে যাবে। এই জন্য ইশারাও সহ্য হয় না ওদের। আমাকে 2018 সালে স্টেজ থেকে নামায় নিয়ে গেল মাহফিল থেকে। জিজ্ঞেস করলাম কোথায় নিয়ে যাচ্ছেন? বলে থানায়। মনটা একটু শান্ত হইলো, যাক ঘুম তো আর করতেছে না, নিয়ে যাচ্ছে, যাক। থানার ওসি সাহেবকে জিজ্ঞেস করলাম, প্রথম কথা বলবে না। আমি বললাম ওনার সাথে কথা বলতে চাই। বলে না, উনি কথা বলবেন না। অবশ্যই কথা বলতে হবে। কেন কথা বলবে না?
আসলেন, নাম আমিনুল ইসলাম। জিজ্ঞেস করলাম, ভাই আমার অপরাধ, মাহফিল থেকে নিয়ে আসলেন আমাকে? বলে, হুজুর কেন যে আপনাকে ধরে নিয়ে আসছে আমি তো নিজেও জানি না, সব উপরের নির্দেশ। কথা বুঝেন? আমাকে উল্টা উনি জিজ্ঞেস করে, হুজুর আপনার নামে কোনো মামলা টামলা আছে নাকি? কি আশ্চর্য কথাবার্তা! ওসি আমারে জিজ্ঞেস করে আমার নাম মামলা আছে নাকি, কেন আমাকে ধরা হয়েছে, ওসি নিজে জানেন। যাই হোক, সে অনেক লম্বা কাহিনী, এটা আপনাদের সামনে আরো অনেকবার বলা হয়েছে। এটা শুধুমাত্র জেহেল সাজির জন্য বলছি যে ওরা আমাদের সাথে কি করেছে। এরপরে সকালবেলা কোর্টে হাজির করা হলো, হাতের মধ্যে হ্যান্ডকাপ পরিয়েছে, মোটা একটা গরু রশি দিয়ে বাঁধছে, সিরিয়ালে 7 জনকে গরু রশি দিয়ে বাঁধছে। গরু ছাগলকে যেমন টেনে নিয়ে যায় না, ওরা আমাদেরকে সেইভাবে টেনে নিয়ে গেল। আহারে দুঃখ মনে লাগে কি জানেন, আলেমদেরকে 2 হাতে হাত করা, পায়ের মধ্যে ডান্ডা বেরি পরানো, গরু রশি দিয়ে বাঁধা, মাথার মধ্যে হেলমেট পরানো, কত কাহিনী, অথচ সকলেই সৌদির অপরাধ। এদেরকে আপনি আদালত প্রাঙ্গণে উঠাই এমন নির্যাতন করলেন। আর আজকে ইসকনের প্রভু তথাকথিত বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর দুশ্মন, স্বাধীনতার দুশ্মন, রাষ্ট্রদ্রোহিতার মামলায় যে ইতোমধ্যে কারাগারে গিয়েছে, বাংলাদেশের পতাকার উপরে গেরুয়া পতাকা টানিয়েছে, অসংখ্য মানুষকে তারা হত্যা করেছে এবং অসংখ্য বলৎকারের মতো জঘন্য পাপাচারের সাথে জড়িত, এই লোকটাকে আদালতে আনা হয়েছে। হাতের মধ্যে কোনো হ্যান্ডকাপ নাই, কোনো ডান্ডা বেরি নাই, কিচ্ছু করানো হয় নাই। হঠাৎ করে ইসকনের প্রতি বর্তমান প্রশাসনের এত পীড়িত জাগলো কেন? কথা বলতে হবে তো, জোরে বলেন না কেন? আপনারা আওয়াজ তুলবেন। আপনারা যদি আবার পুতায়া যান তাহলে কি পরিমাণ মার্চদের সামনে খাইতে হবে, আগে সোজা হয়ে যান। ইদানিং শুনতে পাচ্ছি যে বিএনপি জামাত এরা ভাগাভাগি হয়ে যাচ্ছে। আরে পাগলা, এত মাসটা নষ্ট হইল কেন? এখনো ভাঙনের সময় হয় নাই, আধিপত্য বিস্তারের সময় হয় নাই। আগে পায়ের তলা মাটি ঠিক করো। কথা বলেন ঠিক কিনা বলেন? দেশ তো এখনো পূর্ণাঙ্গ স্বাধীন হয় নাই, চক্রান্ত থেমে নাই। ওরা কতভাবে আসতেছে, কখনো হয়ে আসে ওলা হেলমেট লিগ হয়ে আসে, কখনো আসে ওলা রিক্সা লিগ হয়ে আসে, কখনো আসে আনসার লিগ হয়ে, এবার আসছে ওরা হিন্দু লিগ হয়ে। কথা বলেন? সর্বশেষ ইসকন লিগ হয়ে পুরো পাগল হয়ে গেছে। কোন লিগ বাংলার মাটিতে আর মাথা চারা দিয়ে দাঁড়াতে দেওয়া হবে না। আবার যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, আলেমদের হাতে হাত রাখতে হবে, আবার স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে। রাজি আসিরকে দুহাত দেখতে চাচ্ছি। প্রিয় বন্ধুগণ, সময় হাতে একেবারেই কম। এরপর আমাকে উঠালো আদালতে, মামলায় লিখেছে গোপন বৈঠক থেকে আমাকে ধরা হয়েছে। আমরা 150 মানুষ ছিলাম সেখানে, লিখেছে মামলায়। পুলিশ যখন ধাওয়া দিয়েছে সব পালাইছে, আমরা 7 জন পালাইতে পারি নাই। আমার পকেটে 16টা ককটেল বোমা পাওয়া গেছে। মামলা কত বোতল খাইলি এত সুন্দর মামলা লেখা যায় বলেন তো? কথা বলে না কেন? কত কেজি গাঁজা খেলে এগুলো লেখা যায়? ওদের তো নেশাই ছিল এগুলা, মদ, নারী, গাঁজা, আফিম, হেরোইন, বাবা, এগুলা ছাড়া তো এদের ঘুম আসতো না। কথা বলেন ঠিক কিনা বলেন? নাইট ক্লাবে সময় কাটতো। ওরা আলেমদের মর্যাদা দেবে কেমনে বলে? ওরা ইসলামের মর্যাদা কেমনে করবে? ওরা তো ভারতের মুশরিকদের কাছে বিক্রি হয়ে গিয়েছিল। শুধু বিক্রি হয় না, বিবাহ বসে গেছিল। ওরা তো প্রকাশ্যে বলেছে ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রী সম্পর্ক। স্বামীকে স্ত্রীকে আমরা তো ভাগাভাগি করে দেখলাম, পাত্রী এই পক্ষের আর পাত্র ওই পক্ষের। ঠিক কিনা বলেন? সুতরাং সময় মতো পাত্রী ঠিকই পাত্রের কুলে গিয়ে উঠেছে। বাংলাদেশের গণহত্যাকারী, এদেশের অসংখ্য গুম এবং খুনের স্বৈরাচারী নব্য ফিরাউন, নব্য আবু জেহেল, হাজার আবু জেহেল একত্রিত করলে একটা শেখ হাসিনা সমান হবে না। এরকম একটা লোককে যারা আশ্রয় দিয়েছে তারা প্রকারান্তরে বাংলাদেশের জাতিসত্তার সাথে যুদ্ধ ঘোষণা করেছে। সুতরাং যুবকেরা ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। ইমানদারদের মরলেও জেতা, বাঁচলেও জেতা। ইমানদার হারাবার কিছু নাই। ইমানদার যদি মরে শহীদ হয়ে সরাসরি জান্নাতে চলে যাবে, বিজয় লাভ করলে গাজী হয়ে যাবে। ইমানদার হারাবার কিছু আছে? আপনার কি প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? হাত আল্লাহকে দেখান, আল্লাহ যেন কবুল করেন। আমিন।